হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে আপনাদের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারিনি। অনেকদিন পরে কক্সবাজারের একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবার ভালো লাগবে। প্রথমেই আমরা প্লেনের টিকিট কেটে ফেলি এবং আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যা 7টায়। ইন্টারন্যাশনাল ফ্লাইটে চড়ার অভিজ্ঞতা এর আগেও আমার হয়েছে, কিন্তু ডোমেস্টিক ফ্লাইটে কখনো চড়া হয় নাই। এই প্রথম দেশের ভিতরে কোনো ডোমেস্টিক ফ্লাইটে অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি। খুবই এক্সাইটেড। সবাই দোয়া করবেন যেন সেফলি কক্সবাজার পৌঁছাতে পারি। আমরা আমাদের বুকিং শেষ করে প্লেনে ওঠার জন্য বাসে উঠে পড়ি এবং প্লেনে ওঠার উদ্দেশ্যে রওনা দিই। আলহামদুলিল্লাহ, আমরা খুব সহি সালামতে হোটেলে এসে পড়ি। চমৎকার একটি হোটেল ছিল। আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের নাম হচ্ছে বে ওয়াচ। 5 স্টার একটি হোটেল। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। আমার কাছে সব কিছু মিলিয়ে হোটেলটা খুবই ভালো লেগেছে। হোটেলে প্রবেশের সাথে সাথে চোখে পড়বে খুবই সুন্দর একটি সামুদ্রিক ঝিনুক, যার ভিতরে একটি লাইট। হোটেলে প্রবেশের সাথে সাথেই চলে আসে আমাদের সামনে ওয়েলকাম ড্রিঙ্কস, কলিজা ঠান্ডা করা একটা ওয়েলকাম ড্রিঙ্কস। তারপর আমরা আমাদের যে ফর্মালিটি, আমাদের আগে একদিনের বুকিং ছিল, সেই ফর্মালিটিগুলা আমরা ফিল আপ করি। এরপরই আমাদেরকে রুম বুঝিয়ে দেওয়া হয়। আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিই এবং এই হচ্ছে আমাদের রুমগুলো দেখতে খুবই চমৎকার ছিল। আমরা দুটি রুম নেই, একটি হচ্ছে হিল ভিউ আর একটি হচ্ছে সি ভিউ। আমার রুমটা ছিল হিল ভিউ। ওদের ডেকোরেশন, ওদের ওয়াশরুম খুবই চমৎকার ছিল এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুম ছিল। আসলে যে হিল ভিউ রুমটাও খুব চমৎকার ছিল, আর রুম থেকে পাহাড় দেখতে খুবই চমৎকার লাগে, যেটা সকালে উঠে বুঝতে পারি, কারণ আমরা রাতে এসে এন্ট্রি নেই হোটেলে, যার কারণে বাইরে কিছু দেখা যাচ্ছিল না, প্রচণ্ড পরিমাণে অন্ধকার ছিল। এটি হচ্ছে আমার সুজন ভাইয়ের রুম। এই রুম থেকে বসে সরাসরি সি ভিউ দেখা যায়। খুবই চমৎকার, যা দেখলে আসলে মন জুড়িয়ে যায়। ওয়েদারটা এত সুন্দর ছিল, আকাশটা এত ভাল লাগতেছিল যা বলার মতো না। চোখ জুড়িয়ে যায় এমন দৃশ্য দেখলে। সত্যি জার্নিতে তেমন বেশি ক্লান্তি লাগে নাই, কিন্তু এমন দৃশ্য দেখার পরে যতটুকু ক্লান্তি ছিল সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। জার্নিতে সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে আমরা যে হোটেলটাতে উঠেছি বে ওয়াচে, সেটাতে সকালের ব্রেকফাস্টটা বাফেট হয়, কিন্তু ফার্স্ট দিনে আমরা প্রচুর জার্নি করেছি, যার কারণে আমরা সকালে উঠতে পারিনি। এর জন্য বাফেটের কোনো রকম ভিডিও আমি নিতে পারিনি। এবং সেকেন্ড দিন সেম একই ঘটনা ঘটেছে। আমরা সেদিন খাওয়া নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, বিকজ প্রথম দিনের বাফেট আমরা মিস করেছি। তো সেকেন্ড দিনে মিস করা যাবে না, খাওয়া দাওয়া ব্যস্তের কারণে বাফেটের ভিডিও করতে পারিনি। অনেক এনজয় করেছি, দেখতে পারতেছেন কেমন দৌড়াদৌড়ি করেছি, কেমন পানিতে ভিজেছি। আর এক্সাইটমেন্টের কারণে ওদের পুল ছিল, পুলের ভিডিও আমি করতে পারিনি, যার কারণে পুলের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। প্রথম দিন তো আমরা পুলে কোনো রকম শাওয়ার নিতে পারি নাই। দ্বিতীয় দিন জাস্ট অল্প একটু সময়ের জন্য আমরা পুলে নেমেছিলাম এবং আমরা অনেক মজা করেছি। আমরা একসাথে গান গেয়েছি, একসাথে মজ মাস্তি করছি। আমরা ইনানি বিচের দিকে ছিলাম, কিন্তু সুগন্ধা পয়েন্টকে অনেক মিস করতেছিলাম, তাই চলে গিয়েছি মাছ বাজারে। এই মাছটা আমরা কিনেছি, অনেক বড় একটি মাছ। এই যে আকাশি কালার যে শার্টটা পরা দেখতেছেন, ওনার নাম হচ্ছে সুজন। অসংখ্য ধন্যবাদ সুজন ভাই, এত বড় একটা মাছ আমাদেরকে খাওয়ানোর জন্য। এবং অসংখ্য ধন্যবাদ সুজন ভাই আপনাকে, আপনি না থাকলে হয়তো বা এত সুন্দর করে ট্যুর দেওয়া হতো না। এটা হচ্ছে আমার রুমের ভিউ। বলেছিলাম না যে আসলে রুম থেকে পাহাড় দেখতেও চমৎকার লাগে। অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার বিদায়ের পালা। এটা পরের দিন, এটা কক্সবাজারের এয়ারপোর্টের ভিতরের ছবি। আমরা কক্সবাজারকে বিদায় জানাবো আজকে, এর জন্য টিকিট কেটে ফেলছি, বিমানের উদ্দেশ্যে রওনা হচ্ছি। অনেক সুন্দর ছিল জার্নিটা অ্যান্ড অনেক এনজয় করেছি। সময় পেলে মাঝে মাঝে এইভাবে ট্যুর দিবেন,
মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, মেজাজ ঠান্ডা থাকবে। কথায় আছে না যে আপনি ব্যস্ত হওয়ার আগে, আপনি টাকা পয়সা কামানোর আগে আপনার অভাব থাকা অবস্থায় ট্যুর দেন। যখন আপনার টাকা পয়সা হয়ে যাবে তখন আপনি আর ট্যুর দিতে পারবেন না, সময় পাবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সবাই যদি অবসর সময় পান এরকম দূর থেকে ঘুরে আসবেন, আপনজনকে সময় দিবেন। আর সবচাইতে বড় কথা, যে সুজন ভাইয়ের কথা বলছি তার জন্য দোয়া করবেন, সে যেন সবসময় হাসি খুশি থাকে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের মাঝে অন্য ভিডিও নিয়ে আবার চলে আসতে পারবো এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।